আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা। ধুন্দুলের বীজ ভুলভাবে রোপণের জন্য অনেক বীজ নষ্ট হয়ে যায়, ফলে চারা বের হয় না। শুধু সিম্পল দেখানোর জন্য আমার এই ভিডিওটি। প্রথমে একটি বাটিতে বীজগুলো রেখে পানি দিয়ে 2 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। তারপর ভেজানো বীজগুলো এভাবে একটি ছোট কাপড় বা কোনো পাতার মধ্যে রেখে খুব সুন্দর করে এভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর বাড়ির কাছে ছাইয়ের কারি বা গোবরের কারি রেখে দিতে হবে। 24 ঘন্টা পর এত সুন্দর টেকাবে। এই টেকানো বীজগুলো আপনি চাইলে যেখানে ইচ্ছা ছাদে বা ভিটাতে বা মাটিতে যেখানে ইচ্ছায় লাগাতে পারেন। আমি একটি চাষের জমিতে ভিটাতে লাগাবো। তার জন্য মাটি খুব সুন্দর করে এভাবে কাঁচি দিয়ে ছোট ছোট গুঁড়া করে নিচ্ছি, যাতে বীজগুলো দ্রুত বের হয়। এবার চাইলে আপনি হালকা জৈব সার যদি উপরে দিয়ে দেন তাহলে আরও ভালো। এভাবে দিয়ে এবার খুব সুন্দর করে এই যে টাকানো মাথা নিচের দিকে দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে। আপনি যদি কোনো জমিতে চাষাবাদের জন্য লাগান তাহলে প্রত্যেক ভিটায় 3টা বীজই যথেষ্ট। এভাবে বীজগুলো বসানো হয়ে গেলে খুব সুন্দর করে হালকা মাটি দিয়ে ঢেকে দিয়ে এভাবে পানি দিয়ে দিতে হবে। মাত্র 2 দিন পানি দিলেই খুব সুন্দর গাছ বের হয়ে যাবে। দেখেন কত সুন্দর বিশুদ্ধ এবং রোগমুক্ত গাছ।